আমরা এখন যাচ্ছি মধুর সন্ধানে। মধুকে খুঁজে বেড়াচ্ছি। সামনে আছি সানি ভাই আর আমি। ওই কিরে মামাকে খুঁজতেছে কিন্তু কোথাও পাচ্ছি না, তবে আমাদের অভিযান চলমান। আমরা সমস্ত কারণ বাজার জুড়ে বাটি চালান দিয়েও মধু মামাকে খুঁজে পেলাম না, তবে খুঁজে পেয়েছি অন্য একটি মামা, সেটা হচ্ছে আগুন মামা। ভাইয়ের নামটা? আগুন নজরুল। আচ্ছা আচ্ছা, আপনার পেজের নাম কি ফেসবুকের? আগুন নজরুল। আচ্ছা। তো আমরা এক পর্যায়ে খুঁজতে থাকি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করি সেই মধু মামাকে। ওই তো তাকে দেখা যাচ্ছে। ওই কিরে মধু মধু ওরফে রনি ভাই। তাকে আমরা কম বেশি সবাই চিনি এবং তাকে হাসি খুশি মুখে আমরা সবাই দেখি, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা কষ্টের কথা আমরা কজনই বা জানি। চলুন তার জীবন কাহিনী আর বর্তমান অবস্থা জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের কাছে একটা কথা বলতে চাই। এই যে ভাইয়ের নাম হচ্ছে রনি ভাই, ঠিক আছে? ভাই কিন্তু মধু নামে পরিচিত, তরমুজ বিক্রি করে। ভাইয়ের কিন্তু কষ্টটা ভাই কারো কাছে শেয়ার করতে পারে না। সো ভাই অনেক ডিপ্রেশনে আছে। সো আমি একটা কথাই বলতে চাই, যারা ভিডিও করতে আসেন তারা আর কোনো ডিস্টার্ব রনি ভাইকে করবেন না, কারণ উনি ব্যবসা করে খাইতে চায়, ওনারা খাইতে দেন। আপনারা কেন ভাইয়ের সাথে এগুলো করতেছেন? আমি আসছি এখন ভাইয়ের সাথে দেখা করতে। ভাই বলতেছে কোন উদ্দেশ্যে আসছি, আসলে এগুলো কোনো উদ্দেশ্যে আসি নাই এবং ভাইরাল হতে আসি নাই। যারা এগুলো করেন তারা এগুলো থেকে বিরত থাকবেন। আমি একটা তরমুজ কেনার জন্য আসছিলাম, সবাই নিয়ে খাইতে পারি না, ভাইয়ের মনটা অনেক খারাপ। সো এটা আপনাদের এই মেসেজটা দেওয়ার একটা উদ্দেশ্য, ভাইয়ের কাছে আর কেউ আসবেন না। বাইরে ব্যবসা করে শান্তিপূর্ণভাবে খাইতে দেন, তাহলে বউগুলা সবাই নিয়ে চলতে দেন। তো ফাইনালি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, রনি ভাই আমাদের মহা বিপদে আছে। মানে উনি যদিও ভাইরাল, টাকা পয়সা মানুষের কাছে এত বড় একটা মূল্যবান সম্পদ না থাকলে যার কাছে নাই সে বুঝে। রনি ভাই অনেক বড় বিপদ আছে। ভিডিও করে চলে যায় সবাই, ভিডিও করে চলে যায়। ঠিক আছে ভাই, আমি বলতেছি যারা ভিডিও করে চলে যান তো এগুলো সম্ভব না, করবেন না। আর ভাইকে সবাই সহযোগিতার হাত বাড়ায় দেন। আমি ভাইয়ের সাথে আসছি, আমি ভাইয়েরকে কিভাবে বুঝান লাগে আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। ভাইয়ের কাছে এসে ভাইয়ের সহযোগিতার হাত বাড়ায় দেন, যাতে মালের না বিক্রি করে বললাম ভাই আমি তো তরমুজ বিক্রি করতে পারতেছি না, টাকা পয়সা সংকটে আছি। ভাই একটা তরমুজ কাটা আমার করো ভাই, একটু আগে বললো আমি তরমুজটা কাটলাম না কেন, আমি তো ব্যবসা করতে পারতেছি না। আমি এই জন্য পরে তরমুজ কাটতে গেলে সবাই মনে করবো যে উনি ব্যবসা করতেছে, এই জন্য ভাই একটা তরমুজ কাটতে করছে, এই জন্য আমি কাটি নাই। যখন আমি মধু ব্যবসা শুরু করে দেবো তখন একটা না 20টা 25টা তরমুজ কাটবো, আপনার ইনশাল্লাহ কাটবো। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভাইয়ের প্রতি একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন সবাই। আসসালামু আলাইকুম। নাম রাখছে কি জানে? মধু মধু ওই কিরে মধু মামার ভাগে পাইবে, মধু মামার মালকে ভাগে পাইবে নাই।